আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ফিরে এলাম আবারও সহজ পড়াতে। আজকে আমি আপনাদের সঙ্গে ইউনিট 6 এর লিসন 4 টু 5 নিয়ে আলোচনা করব। এখানে প্রথম অংশে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে ইট অর্থ খাওয়া, হেলদি অর্থ স্বাস্থ্যকর। আমরা বলবো ইট হেলদি অর্থ স্বাস্থ্যকর খাবার খাও। প্রিয় বন্ধুরা, নিচে অ্যাক্টিভিটি এফ লক্ষ্য করলে দেখতে পাবেন দেওয়া হয়েছে লিসেন অর্থ শোনা, অ্যান্ড অর্থ এবং, রিড অর্থ পড়া। আমরা বলবো লিসেন অ্যান্ড রিড অর্থ শোনো এবং পড়ো। প্রিয় বন্ধুরা, খাদ্য পিরামিড নিয়ে একটি অনুচ্ছেদ লেখা হয়েছে, এটি সম্পর্কে এখন আমরা জানব এবং পড়ব। প্রথমেই হোয়াট অর্থ কোন, ফুড অর্থ খাবার, ইজ এটি একটি সাহায্যকারী ভার্ব যা বাক্য গঠনে সহায়তা করে। গুড ফুড অর্থ ভালো খাবার। আমরা বলবো হোয়াট ফুড ইজ গুড ফুড অর্থ কোন খাবার ভালো খাবার। সামটাইমস অর্থ কখনো কখনো বা মাঝে মাঝে, দ্য ফুড অর্থ খাবার, উই অর্থ আমরা, লাইক অর্থ পছন্দ করা, টু অর্থ থেকে বা প্রতি, ইট অর্থ খাওয়া, ইজ অর্থ হয় এটি একটি সাহায্যকারী ভার্ব যা বাক্য গঠনে সহায়তা করে। এর সঙ্গে নটকে সংক্ষিপ্ত আকারে এন অ্যাপোস্ট্রফি টি এর মাধ্যমে সংযুক্ত করা হয়েছে। ইজেন্ট অর্থ হয় না বা না হওয়া এমনটি বোঝানো হয়। দ্য HEALTH হেলথ IEST হেলথিস্ট অর্থ স্বাস্থ্যকর, দ্য হেলথিস্ট অর্থ স্বাস্থ্যকর, ফুড অর্থ খাবার, ফর অর্থ জন্য, আস অর্থ আমাদের। আমরা সম্পূর্ণ বাক্যটুকু এভাবে গুছিয়ে বলতে পারি, সামটাইমস দ্য ফুড উই লাইক টু ইট ইজেন্ট দ্য হেলথিস্ট ফুড ফর আস অর্থ কখনো কখনো আমরা যে খাবার খেতে পছন্দ করি সেগুলো আমাদের জন্য সবচেয়ে স্বাস্থ্যকর হয় না। এরপরে দ্য ফুড পিরামিড অর্থ খাদ্য পিরামিড, হেল্পস অর্থ সাহায্য করে, আস অর্থ আমাদের, টু ইউএনআন ডিইআর ডার STAND স্ট্যান্ড, টু আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা, দ্য ডিফারেন্ট অর্থ ভিন্ন ভিন্ন, ফুড অর্থ খাবার, গ্রুপস অর্থ দল, অ্যান্ড এবং, ইট অর্থ এটা, টেলস অর্থ বলে, আস অর্থ আমাদের, হাউ মাচ অর্থ কি পরিমাণ। এরপরে অফ ইচ অর্থ প্রত্যেক, ফুড গ্রুপ অর্থ খাদ্যের গ্রুপ বা খাবারের গ্রুপ, উই অর্থ আমাদের, শুড অর্থ উচিত, ইট অর্থ খাওয়া। তো আমরা এই পর্যায়ে উক্ত বাক্যটিকে ভেঙে ভেঙে বলি, দ্য ফুড পিরামিড হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্ট ফুড গ্রুপস অর্থ খাদ্য পিরামিড ভিন্ন ভিন্ন খাবারের গ্রুপ সম্পর্কে বুঝতে আমাদের সাহায্য করে। অ্যান্ড ইট টেলস আস হাউ মাচ অফ ইচ ফুড গ্রুপ উই শুড ইট অর্থ আর এটি কোন গ্রুপের খাবার আমাদের কতটুকু খাওয়া উচিত তাও বলে বা বলে দেয় এমনটি বলতে পারি। এরপরে আমরা পরবর্তী লাইনটি খেয়াল করি, লুক অর্থ তাকানো, অ্যাট দ্য পিকচার অর্থ ছবিটির দিকে, অফ দ্য ফুড পিরামিড অর্থ খাদ্য পিরামিডের। বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার অফ দ্য ফুড পিরামিড অর্থ খাদ্য পিরামিডের ছবিটির দিকে তাকাও। লিখেছে উই অর্থ আমরা, ইট অর্থ খাই, মোর অর্থ অধিক পরিমাণ, অফ দ্য ফুডস অর্থ খাবারগুলো, অ্যাট দ্য বটম অর্থ নিচের, অফ দ্য পিরামিড অর্থ পিরামিডের। আমরা বলবো উই ইট মোর অফ দ্য ফুডস অ্যাট দ্য বটম অফ দ্য পিরামিড অর্থ পিরামিডের নিচে থাকা খাবারগুলো আমরা বেশি খাই। হোয়াট ফুডস অর্থ কোন খাবারগুলো, ডু ইউ অর্থ তুমি, সি অর্থ দেখো, অ্যাট দ্য বটম অর্থ নিচে। হোয়াট ফুডস ডু ইউ সি অ্যাট দ্য বটম অর্থ নিচে তুমি কোন খাবারগুলো দেখতে পাও। দিস আর অর্থ এগুলো হলো, থিংস অর্থ জিনিস, মেড অর্থ তৈরি করা, ফ্রম অর্থ থেকে, গ্রেইন অর্থ শস্য দানা জাতীয়, ফর এক্সাম্পল অর্থ উদাহরণস্বরূপ বা যেমন, রাইস অর্থ ভাত, রুটি অর্থ রুটি, অ্যান্ড অর্থ এবং, ব্রেড অর্থ পাউরুটি। আমরা বাক্যটি ভেঙে ভেঙে বলবো, দিস আর থিংস মেড ফ্রম গ্রেইনস অর্থ এগুলো শস্যজাত খাবার, ফর এক্সাম্পল রাইস, রুটি অ্যান্ড ব্রেড যেমন ভাত, রুটি ও পাউরুটি। এরপরে পটাটোস অর্থ আলু, আর এটি একটি সাহায্যকারী ভার্ব যা বাক্য গঠনে সহায়তা করে, নট অর্থ না, গ্রেইনস অর্থ শস্য, বাট কিন্তু, দে আর অর্থ এগুলো বা তারা, সিমিলার অর্থ একই জাতীয় এমনটি বোঝানো হয়। তো আমরা বলবো
পটাটোস আর নট গ্রেইনস অর্থ আলু শস্য নয়, বাট দে আর সিমিলার কিন্তু অভিন্ন বা কিছুটা একই এমনটি বোঝানো হয়েছে। এরপরে গ্রেইনস অর্থ শস্য দানা, গিভ অর্থ দেয়, আস অর্থ আমাদের, এনার্জি অর্থ শক্তি। আমরা বলতে পারি গ্রেইনস গিভ আস এনার্জি অর্থ শস্য আমাদের শক্তি দেয়। প্রিয় বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই। বাকি অংশটুকু আমরা পরবর্তী টিউটোরিয়ালে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।